নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রবিবারে কোনো স্পেশাল মেনু করতে চাইলে অবশ্যই চিকেনের এই আইটেমটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুমালি রুটি, পরোটা, নান এই ধরনের খাবারের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও এটা সাদা ভাত, পোলাওয়ের সাথেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। ভীষণ টেস্টি হয় খেতে। বানানোও কিন্তু বেশ সহজ, একটু সময় সাপেক্ষ। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তাহলে ঝটপট চলো আজকে রান্নাটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন পেস্ট। আমি মিক্সিতে চিকেন পেস্ট করে নিয়েছি, আর মোটামুটি 350 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছিলাম, সেটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এবার দেব 1 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। এবার দিয়ে দেব একটুখানি সাদা তেল। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তো চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার হাতটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর চিকেনের কোফতার মতো তৈরি করব। এখানে খানিকটা অংশ চিকেনের থেকে নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু মুঠো মুঠো করে নিচ্ছি। তো এইরকমভাবেই আমি প্রত্যেকটা চিকেন বানিয়ে নেব। তো এখানে আমি চিকেনের যে কোফতাগুলো তৈরি করেছি সেটা একটু লম্বা লম্বা করে তৈরি করেছি। তোমরা চাইলে যে কোনো শেপ কিন্তু দিতে পারো, আর সাইজটাও নিজেদের ইচ্ছে মতো ছোট বড় কিন্তু করে নিতে পারো। তো প্রত্যেকটা চিকেনের কোফতা আমাদের তৈরি হয়ে গেছে। এখানে মোটামুটি 14-15টা মতো কিন্তু কোফতা তৈরি হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর দিয়ে দেব রসুন। 5-6 কোয়া রসুন আছে। এবার এই আদা, পেঁয়াজ আর রসুনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরেই দেখতে পাবে এই পেঁয়াজগুলো কিন্তু বেশ সাদা কালার হয়ে এসছে, একদম কাঁচের মতো। তো তার মানে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর এর থেকে অতিরিক্ত করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি 8-10টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। টোটাল আমি এখানে মোটামুটি 4 মিনিট মতো সময় নিয়ে সমস্ত কিছু ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই যে পেঁয়াজ, আদা, রসুন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পেঁয়াজ, আদা, রসুনটাকে ঢেলে নেব। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো মতো পুদিনা পাতা, আর দিয়ে দেব 1 মুঠো মতো ধনে পাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো এখানে আমাদের পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম সমস্ত কিছু খুব ভালো করে বাটা হয়ে গেছে। পেস্টটা যেন একদম মিহি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমি সেই কড়াইয়ের মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এবার আমি একটা একটা করে এই চিকেন কোফতাগুলো দিয়ে দেব। চিকেন কোফতাগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ওয়েট করতে হবে। সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে কোফতাগুলো কিন্তু ভেঙে যাবে। কোফতাগুলো এরকম যখন একদিকে একটু সাদা হয়ে আসবে তখন আমাদের কোফতাগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে কোফতাগুলোকে বেশ হালকা লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এই কোফতাগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেব।
তো এখানে আমাদের কোফতাগুলো ভাজা হয়ে গেছে। অতিরিক্ত কড়া করে ভাজলে কিন্তু কোফতার স্বাদ একদমই ভালো আসে না, আর কোফতাগুলো খুব শক্ত হয়ে যায় রান্না করার পরে। অবশ্যই কোফতাগুলোকে একটু হালকা করে ভাজতে হবে, আশা করি দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আমার চিকেনের কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই কোফতাগুলোকে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে সমস্ত চিকেনের কোফতা আমি ভেজে নেব। তো সমস্ত চিকেন ভাজা আমার হয়ে গেছে। আমি এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, আর সেই কড়াইয়ের মধ্যেই আমি সেই চিকেন ভাজার তেলটা দিয়ে দিলাম। তার সাথে আরেকটু সাদা তেল অ্যাড করে দেব। এবার এই তেলের মধ্যে আমি যেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, পুদিনা পাতার, সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জলও এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আমি হাফ কাপ টক দই এখানে নিয়েছি, আর টক দই দেওয়ার সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। এই সময় আমি একটু ঢাকাটা লাগিয়ে দেব, এতে করে তাড়াতাড়ি করে দইয়ের থেকে তেলটা ছেড়ে দেবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষে যাবে। তো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ওপরে তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে। এবার মশলাটাকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা এখানে ভালোভাবে কিন্তু কষে গেছে, মশলার থেকে তেলটাও পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, এরকম বাটির হাফ বাটির মতো জল আমি অ্যাড করে দিলাম। গ্রেভির সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা চিকেনের কোফতাগুলো অ্যাড করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না হতে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের এই চিকেন কোফতা একদম রেডি। দুর্দান্ত একটা সুন্দর কালার এসছে, আর এটার যে গন্ধ সেটাও তোমরা রান্না করলে তখনই বুঝতে পারবে। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর এটার সাথে স্পেশালি নান, পরোটা ট্রাই করতে কিন্তু ভুলো না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বা লাইক করে আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।